প্রতিটি কবর খননের আগে লোকটি মাটির একটি ছোট টুকরো তুলে মুখে পুঙ্খানুপুঙ্খভাবে স্বাদ গ্রহণের জন্য রাখত। এভাবেই সে মাটি খননের জন্য উপযুক্ত কিনা তা নির্ধারণ করত। কিন্তু এবার মাটি মুখে দেওয়ার সাথে সাথেই সে বুঝতে পারল যে কিছু ভুল হয়েছে। যাই হোক, কাজটি অনেক লাভজনক ছিল এবং কিম কেবল সন্দেহের বশে এটি ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারেনি। তাই সে শ্রমিকদের কফিন খনন করার নির্দেশ দিল। কিন্তু যখন সে বেলচাটি মাটিতে ফেলে দিল তখন সে খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু আবিষ্কার করল। উপরের কফিনটি স্পষ্টতই ক্ষতিগ্রস্ত ছিল, তবুও মাটির নিচ থেকে এত কঙ্কর শব্দ কেন আসছিল? সে আতঙ্কিত হয়ে হাত দিয়ে মাটি সরাতে শুরু করল এবং প্রকৃতপক্ষে কবরের নিচে আরেকটি কফিন দেখা গেল। কিম এতে হতবাক হয়ে গেল। সে তার জীবনে অনেকবার দুটি কবর দেখেছে, কিন্তু একটির নিচে আরেকটি কফিনকে এত সরাসরি কবর দেওয়া প্রথমবার। সে দ্রুত তার সহকর্মীদের ডাকল এবং যখন অর্ধেক খনন সম্পন্ন হলো তখন সে বুঝতে পারল যে নিচের কফিনটি সম্পূর্ণরূপে লোহার তার দিয়ে আবদ্ধ। কফিনটি খোলার জন্য নাকি ভেতরের কোনো কিছু বাইরে বেরিয়ে পড়তে দেওয়ার জন্য তারগুলো লাগানো হয়েছিল তা স্পষ্ট ছিল না। তাছাড়া কফিনটি প্রায় 3 মিটার লম্বা ছিল, যা এটিকে বেশ অস্বাভাবিক করে তুলেছিল। কফিনটি দেখতে বেশ অদ্ভুত ছিল, কিন্তু সন্ধ্যা নেমে আসছিল। জ্যাক প্রথমে কফিনটি পাহাড় থেকে নেমে মন্দিরের ভাণ্ডারে রাখার পরামর্শ দেন। কোনো ঝামেলা এড়াতে তারা কফিনের চারপাশে আঠালো চাল বিছিয়ে দেন।